দর্শক সরাসরি যুক্ত করেছি, দেখতে পাচ্ছেন দেশের জন্য প্রাণ দিয়ে গেলেন আমাদের এক ভাই সাদিক হোসেন শুভ। তিনি সরকারি চাকরিজীবী ছিলেন, তিনি ফায়ার সার্ভিসের ডুবুরিতে কাজ করতেন। যে মানুষটা হাজার হাজার ডুবন্ত মানুষকে উদ্ধার করে তাদের মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন, আজকে সেই মানুষটাই কিভাবে ডুবে মারা গেল এটা নিয়ে পরিবার হতাশায় ভুগছেন। এই যে দেখুন একটি লাশবাহী গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়ি ঘিরে শত মানুষের কান্না, শত মানুষের আহাজারি, এই পরিবারের আহাজারি বয়ে চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ দাঁড়িয়ে সবাই কান্না করছে এবং মহান আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করছেন যেন এই ছেলেটাকে শহীদ হিসাবে মহান আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, তাকে যেন জান্নাত নসিব করেন। আমরা এই মুহূর্তে রয়েছি গোয়ালন্দ পৌরসভার 4 নং ওয়ার্ড এলাকার আশরাফ এর বাড়িতে। আমরা একটু এলাকাবাসীর কথা শুনি। কেমন মানুষ ছিল শুভ? শুভ অনেক সুন্দর মানুষ ছিল, সবার সাথে ভালো মিশুক ছিল। সে আমাদের কুমড়াকান্দির একটা মানে গর্ব করা ছিল এবং শুভর জন্য সবাই আমাদের কুমড়াকান্দির সবাই আহাজারি করছে এবং সবার চোখে অস্ত্র সজল জ্বলছে এবং শুভর জন্য সবাই দোয়া করতেছে আর শুভর জন্য বেস্তেবাসী করে আল্লাহ সব করে বেস্তেবাসী করার দান করে। আর অল্প কিছুক্ষণের মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে জানাজার জন্য সবাইকে ঈদগাহ মাঠে পাঠানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে ওনার এই শুভর বাবা, তার কষ্টটা আমরা একটু শুনবো। ভাই একটু জানাবেন যে এই যে আপনার ছেলে দেশের জন্য কাজ করতে গিয়ে না ফেরার দেশে চলে গেলেন, রাষ্ট্রের কাছে আপনার কি বলার আছে একটু জানাবেন। আমার ছেলে সে দায়িত্ব পালন করতে গিয়ে ওয়াকালে চলে গেছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর যেন ব্যস্ত নসিব করে আল্লাহ, এই আর কি আমি দেশবাসীর কাছে বলতে চাই। আমার ছেলে খুবই ভালো ছিল। ওখানে একটা জানাজা হয়েছে, সবাই ওর বন্ধু বান্ধব, ওর যারা সহযোগী ছিল সবাই কান্নায় আপ্লুত হয়েছিল। এখানে গ্রামবাসী সবাই ওকে ভালোবাসে, সবাই ওর জন্য দোয়া চাইতেছে। আপনারা সবাই দোয়া করবেন। আমরা দেখতে পাচ্ছি যে একজন বাবার কাঁধে সন্তানের লাশ, এটি আসলে কেউ মেনে নিতে চায় না। তো এমন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে এই যে আমাদের রাজবাড়ির গোয়ালন্দে। যেই ছেলেটা নারায়ণগঞ্জের চাকরি করতেন এবং নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তিনি চাকরি করতেন। এই যে দেখুন তার সহকর্মীরা এসেছে, আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আরও অল্প কিছুক্ষণ পরেই জানাজা অনুষ্ঠিত হবে। তার সহকর্মীরা আসছেন কোথা থেকে আঙ্কেল? আমরা ঢাকা থেকে আসছি। আপনার সহকর্মী কেমন মানুষ ছিলেন? না খুব ভালো ছিল এবং আমার সামনে যদিও আমি হেডকোয়ার্টার ছিলাম, আমার সাথে চাকরি করতে আসছি 4 বছর আগে, মাস 6 খুব ভালো ছিল। সবাই বলছেন যে একটা ভালো ছেলে, এই অকালে একটা ভালো ছেলে কি না ফেরার দেশে চলে গেল। এই শোক আসলে সইতে পারছেন না কেউ। পরিবারের যেমন আহাজারি তেমনিভাবে এলাকায় একটি আহাজারি পড়ে গেছে। আমরা এই মুহূর্তে যেখানে জানাজা অনুষ্ঠিত হবে আমরা সেখানে যাচ্ছি, আপনাদেরকে সরাসরি লাইভে দেখাবো। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন যে কে কোথা থেকে আমাদেরকে দেখছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে লাশবাহী গাড়ি সেটি কিন্তু জানাজার যে স্থানটি সেখানে পৌঁছে যাবে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে শুরু করে এলাকার শত শত মানুষ কিন্তু সেখানে উপস্থিত হয়ে গেছেন। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন জানাজার যে স্থানটি সেখানে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। এটা খুবই হৃদয় বিদারক দৃশ্য, যে দৃশ্যটি মানবতার চোখে নাড়া দিয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাশবাহী গাড়ি সেটি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই ওই বাড়ি ত্যাগ করে নির্দিষ্ট যে জানাজার স্থান সেখানে তারা পৌঁছে যাবে। সেটি কিন্তু দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেখানে ছুটে যাচ্ছি এই বৃষ্টি উপেক্ষা করে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি
চলে এসেছে। গোলন্দাজ যারা দায়িত্ব রয়েছে তাদের এই সহকর্মীর জানাজায় তারা অংশগ্রহণ করবে। আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন লাশবাহী গাড়ি যাচ্ছে, তাদের পিতামাতা রয়েছে। লাশবাহী গাড়ি ইতিমধ্যে ছুটে গেল। আমরা গাড়ির পিছনে পিছনে যাব এবং আপনাদেরকে দেখাবো যে আজকের যে হৃদয় বিদারক যে দৃশ্যটি, সেই দৃশ্যটির কিছু অংশ আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সাহায্যে লাশবাহী গাড়ি যেটি, সেটি কিন্তু জানাজার যে স্থানটি সেখানে যাচ্ছে। একজন দেশের জন্য কাজ করতে গিয়ে প্রাণ দিল। পরিবারের দাবি এই যে মৃত্যুটা, এই মৃত্যুটার যেন তদন্ত করা হয়, কিভাবে এই ছেলেটি সেখানে ডুবে গিয়েছিল এবং এখানে স্রোত ছিল না বা মৃত্যু হবে এমন অবস্থাও নাকি সেখানে ছিল না, সে যে পরিবারের দাবি। তবে এই বিষয়গুলো সব কিছু খতিয়ে দেখলেই হয়তো বেরিয়ে আসতে পারে কি হয়েছিল সেইখানে। আমরা দেখতে পাচ্ছি যে শত শত মানুষ কিন্তু সেখানে যাচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ এই বৃষ্টি উপেক্ষা করে এই জানাজায় অংশগ্রহণ করতে কিন্তু ছুটে যাচ্ছেন তারা। আমরা দ্বিতীয় লাইভে যুক্ত করব। বৃষ্টিতে আমরা আমাদের এই ডিভাইসগুলো ভিজে যাচ্ছে, আমরা আপনাদেরকে আবার যুক্ত করব।